সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। আর একাধিক রাসূলকে দিয়েছেন নতুন শরীয়ত, তাওরাত, জুবের, ইনজিল, আব্রাহামিক স্ক্রোল এন্ড কুরআনের রূপে। কিন্তু বনি ইসরাইল আল্লাহ তাআলার এমন এক অবাধ্য কম যে তারা সময়ের সাথে সাথে আল্লাহ তাআলার পাঠানো আসমানি কিতাবসমূহকে নিজেদের সুবিধার্থে পরিবর্তিত করতে থাকে। তাই কুরআন নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা পরিষ্কার বলে দেন, إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি এবং আমিই তার হেফাজতকারী। কুরআনের পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ বনি ইসরায়েল দ্বারা বিকৃত হওয়ার পরে এখনো এর মধ্যে এমন কিছু প্রফেসি উপস্থিত আছে যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন বার্তা। সাল 1946। মুহাম্মদ এর থিব, একজন আরবি শেফার্ড। তার ভেড়াগুলি বর্তমান ওয়েস্ট ব্যাংকের নর্থ ইস্ট সাইড ডেড সির কাছে চড়াচ্ছিল। এরপর সে কোনো একটি পাথরের টুকরো দূরে কোনো একটি পাহাড়ে নিক্ষেপ করার সাথে সাথেই সেখানে কোনো কিছু ভাঙার শব্দ পায়। তখন সেই আওয়াজ লক্ষ্য করে সেদিকে হাঁটা শুরু করলে সে একটি গুহার সামনে এসে উপস্থিত হয় এবং গুহার ভেতরে কিছু পুরোনো কাগজের স্ক্রোল ও মাটির পাত্র দেখতে পেল। সে তখন সেগুলিকে কোনো নর্মাল কাগজের টুকরো ভাবছিল এবং বাজারে মাত্র কিছু মুদ্রার বিনিময়ে বিক্রি করে দেয়। সামহাও সেই স্ক্রোলগুলি মার্কিন আর্কিওলজিস্ট জন সি কেভারের কাছে এসে পৌঁছায়। জন সেগুলি দেখার পরেই বুঝে যায় এগুলি সাধারণ কোনো স্ক্রোল নয় এবং এর লেখাগুলো ছিল কোনো একটি আজব ভাষা। এরপরে জন সেগুলি নিয়ে রিসার্চ করে জানতে পারে এটি ইহুদিদের আসমানি কিতাব তৌরাত। আর সে সেই কাগজগুলির কার্বন ডেটিং করে জানতে পারে এগুলি প্রায় 2000 বছর পুরনো, যা ক্যালকুলেট করলে দাঁড়ায় এই স্ক্রোলগুলি হযরত ঈসা আলাইহিস সালামের জন্মেরও কয়েকশো বছর পুরনো। আর এখনকার সময়ে উপস্থিত সমস্ত তৌরাতের থেকে এটি একদম আলাদা। এই খবরটি প্রকাশ হওয়ার সাথে সাথেই বহু ইহুদি ও খ্রিস্টান আর্কিওলজিস্ট ডেড সির আশেপাশে রিসার্চ শুরু করে এবং তারা আরো 11টি গুহা থেকে প্রায় 980টিরও বেশি স্ক্রোল উদ্ধার করে। এই স্ক্রোলগুলি সম্পূর্ণ তাওরাতের কপি না হলেও স্ক্রোলগুলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এমন কিছু প্রফেসি আছে যার ফলে বহু ইহুদি এবং খ্রিস্টান ধর্মগুরুরাও ইসলাম গ্রহণ করছে। এই স্ক্রোলগুলির শুরুতেই আইজিয়া নামের একজন নবীর উল্লেখ আছে যাকে মুসলমান ও খ্রিস্টান উভয় ধর্মের মানুষই বিশ্বাস করে। এমনকি বাইবেলের সম্পূর্ণ একটি চ্যাপ্টারের নামকরণ হয়েছে আইজিয়ার নামে। এই চ্যাপ্টারে একজন শেষ নবীর আগমনের কথা বলা হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেন, আমার গাছ যাকে আমি পছন্দ করি ও যে আমার বন্ধু। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার মেনশন করা হয়েছে। দাস, সার্ভেন্ট যার হিব্রু মিনিং আবেদ, আরবিতে আব্দ, আব্দুল্লাহ এন্ড নেক্সট পছন্দের একজন, চুজেন ওয়ান যার আরবিতে মিনিং দাঁড়ায় মুস্তাফা, যেটি আমরা খুব ভালোভাবে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর একটি নাম। এন্ড লাস্ট আমার বন্ধু। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবথেকে বেশি যেই নামে অভিহিত করেছে তা হলো হাবিবুল্লাহ, আমার বন্ধু। এটা তো গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাওরাতের ছোট্ট একটি প্রফেসি। এই ভবিষ্যৎবাণীটিকে আপনারা অনেকেই চাইলে অস্বীকার করতে পারেন, কিন্তু এখন আমি আপনাদের যেই তথ্যটি প্রকাশ করব তা আপনাদের আশ্চর্যচকিত করতে বাধ্য হবে। এই তাওরাতের ঠিক পরবর্তী আয়াতেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এক্সাক্ট লোকেশনটিও বলে দিয়েছেন। আয়াতটি বাংলায় অনুবাদ করলে যার মানে ঠিক এইরকম দাঁড়ায়, যে শহরগুলিতে কেদারের লোকেরা থাকে তাদের জন্য আনন্দ সংবাদ। সেলার লোকেরা তোমরা পাহাড়ের উপরে উঠে উচ্চকণ্ঠে আনন্দ উদযাপন করো। আর যারা মূর্তিগুলিকে নিজেদের খোদা হিসেবে গ্রহণ করে নিয়েছে খুব শীঘ্রই আমি তাদের ধ্বংস করব। এই আয়াতটির মাধ্যমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে 2টি লোকেশন হাইলাইট করেছেন, কেদার আর সেলা। নাও ইটস টাইম টু এক্সপ্লেন ইট। প্রথমেই বলা হয়েছে কেদারের লোকেদের জন্য সুসংবাদ, বাট দ্য মেন কোশ্চেন ইজ এই কেদারের লোকেরা কারা এবং এই কেদারই বা কোথায়? কেদার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় পুত্রের নাম কেদার। আর এই কেদারেরই পরবর্তী জেনারেশন আরবের মাটিতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যা ইহুদি এবং খ্রিস্টান দুই ধর্মের মানুষেরই বিশ্বাস করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেদারের এই বংশেই আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে পর্যন্ত কখনো কোথাও কোনো ইহুদির উল্লেখ পাওয়া যায়নি, কিন্তু মদিনায় হিজরতের পর মুসলমানদের ইতিহাসে যোগ হয় ইহুদিদের নতুন চ্যাপ্টার। সেলার লোকেরা তোমরা পাহাড়ের উপরে উঠে উচ্চকণ্ঠে আনন্দ উদযাপন করো। এখানে যে দ্বিতীয় জায়গাটির উল্লেখ পাওয়া যায় তা হলো সেলা। এন্ড দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ এই সেলা মদিনাতেই অবস্থিত। কি আশ্চর্য হলেন? ওকে, দেন আপনি জাস্ট গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন সেলা আরব, আর আপনি এটা জেনে আরো আশ্চর্যিত হবেন যে এই সেলা থেকে মসজিদ নববীর দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আর শেষ নবীর আগমনের এই সমস্ত ঘটনা ইহুদিদের ধর্মগ্রন্থ তৌরাত অনেক আগে ইহুদিদের জানিয়ে দিয়েছিল। তাই তারা ধীরে ধীরে জেরুজালেম থেকে মদিনার আশেপাশে নিজেদের বসতি শুরু করে, আর তাদের হেডকোয়ার্টার হয় খেবার। এরপর মদিনাতে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেলে প্রায় ইহুদিদের সাথে মদিনার আরবদের যুদ্ধ হতে থাকে।
এবং ইহুদিরা মদিনার আরবদের প্রায় বলতো, আজ তোমরা যা করছো করো, কিন্তু খুব শীঘ্রই আমাদের শেষ নবী আসবে যে তোমাদের ও তোমাদের নকল খোদাদের ধ্বংস করবে। এই কথাটি মদিনাবাসী ইহুদিদের কাছ থেকে কয়েক যুগ থেকে শুনে আসছিল, তাই তারা ভয় করত সত্যিই ইহুদিদের নবী এসে আমাদের ধ্বংস না করে দেন। হঠাৎ একদিন কয়েকজন লোক মক্কা থেকে মদিনায় এসে মদিনাবাসীকে ইসলামের দাওয়াত দিল এবং তাদের বলল, মক্কায় একজন নবী এসেছে, কিন্তু মক্কার লোকেরা তাকে অস্বীকার করছে। আরবে একজন নবী এসেছে। এই কথা শোনা মাত্রই মদিনার লোকেরা অবাক হয়ে গেল। তারা ভাবলো এটা সেই নবী নয়তো যার কথা ইহুদিরা কয়েক যুগ থেকে তাদের বলে আসছে। এরপর মদিনায় বড় সংখ্যায় কয়েকজন লোক রাসূলুল্লাহর আগমন বার্তা শুনে ইসলাম গ্রহণ করে ফেললো। আর এটাই ছিল ইসলামের ফার্স্ট সাকসেস। বাট ইহুদিরা যখন জানতে পারে নবী আরবদের মধ্যে থেকে এসেছে, তখন তারা পরিষ্কার নবীকে অস্বীকার করে এবং অল্প সংখ্যক কিছু ইহুদি এবং খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর ইহুদিরা নবীর বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে থাকে। খান্দাকের যুদ্ধ চলাকালীন ইহুদিরা মুসলমানদের সাথে করা চুক্তি অমান্য করলে আল্লাহ তাআলা কাফিরদের ধরে ধরে হত্যা করার নির্দেশ দেয়। আর এই আয়াতটিকেই বর্তমান সময়ে ইসলামকে অপমানিত করার জন্য সব থেকে বেশি মিসইউজ করা হচ্ছে। মুসলমান সেনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো ইহুদিদের হেডকোয়ার্টার খায়বারে আক্রমণ করে এবং কয়েকশো বছর ধরে মদিনার মধ্যে গড়ে ওঠা ইহুদিদের সাম্রাজ্যের পতন ঘটে। খায়বারের যুদ্ধের ঠিক এক বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের মাধ্যমে তাওরাতের সেই ভবিষ্যৎবাণীটিও পরিপূর্ণ হয়, যেখানে আল্লাহ তাআলা বলেন, খুব শীঘ্রই আমি মূর্তি পূজারীদের ধ্বংস করব। আর এরপর থেকে এখনো আরবের মূর্তি পূজা নিষিদ্ধ। সাবস্ক্রাইব।